একটি যুগের অবসান, ফুটবল ইতিহাসের অন্যতম এক কালো অধ্যায়। মাত্র 4টা দিন, আর এই 4 দিনে ফুটবল বিশ্ব হারালো তার 4 জন মহাতারকাকে। 2026 বিশ্বকাপ থেকে চোখের জলে বিদায় নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, লুকা মদ্রিচ এবং মোহাম্মদ সালাহ। আর কোনোদিন বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না এই 4 জন মহাতারকাকে। এটা ছিল তাদের শেষ বিশ্বকাপ, শেষ সুযোগও। কিন্তু নিয়তির পরিহাসে 4 দিনে সব শেষ। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই 4 কিংবদন্তির বিদায় নিয়ে, তাদের শেষ মুহূর্তের লড়াই এবং ফুটবল বিশ্বে তাদের রেখে যাওয়া শূন্যতা নিয়ে। এবং সম্পূর্ণ ভিডিও না দেখলে হয়তো আপনি ফুটবল ইতিহাসে সবচেয়ে আবেগঘন মুহূর্তটি মিস করবেন। শুরু করা যাক ব্রাজিলের রাজপুত্র নেইমার জুনিয়রকে নিয়ে। নেইমার দ্য লাস্ট ডান্স, যা অসম্পূর্ণ রয়ে গেল, রেখে গেল তার হেক্সা মিশন। পেলের দেশের ফুটবল ভক্তরা গত 1 দশক ধরে যার দিকে তাকিয়ে স্বপ্ন বুনিয়েছেন, সেই নেইমারের শেষ বিশ্বকাপ যাত্রাটা এইভাবে শেষ হয়ে যাবে কেউ ভাবেনি। এত ইনজুরির পরেও টিমে জায়গা করে নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছিলেন নিজেকে। লক্ষ্য ছিল একটাই, হেক্সা। কিন্তু কোয়ার্টার ফাইনালের আগেই নরওয়ের কাছে হেরে গেলেন নেইমার। ভেঙে চুরমার হয়ে গেল নেইমারের সেই অধরা স্বপ্ন। বিশ্বকাপকে না ছুঁয়ে ফিরতে হলো বাড়িতে। ব্রাজিলিয়ান ফুটবলের শেষ খাঁটি জাদুকর হয়তো আর কখনোই বিশ্বকাপের সোনালী ট্রফি ছুঁয়ে দেখতে পারবে না। ম্যাচে শেষ বাঁশি বাজার পরে মাঠেই নেইমার সে স্তব্ধ হয়ে বসে পড়ে, 2 হাত তুলে সৃষ্টিকর্তার কাছে কিছু চান। পেলের রেকর্ড ভাঙা এই গোল মেশিন কি সত্যি ট্রফি ছাড়াই বিদায় নিলেন? ফুটবল তাকে অনেক দিয়েছে, কিন্তু বিশ্বকাপটা বোধহয় তার ভাগ্যে ছিল না। এবং নেইমার যখন মাঠে তার চোখের জল ফেলছিল, শুধু সেই কাঁদছিল না, কাঁদছিল প্রত্যেক ব্রাজিলিয়ান ফ্যানরা। তো আমরা অনেকেই নেইমারকে অনেক মিস করব। আর আপনি যদি নেইমারের ফ্যান হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ তার ইন্টারেস্টিং ভিডিওগুলো শুধু চ্যানেল মোটিভেই পাবেন। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমাদের লিস্টে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। নেইমারের বিদায়ের ঠিক পরের দিনই এলো সবচেয়ে বড় ধাক্কাটা। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল স্কোরার, বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে 41 বছর বয়সেও যিনি পর্তুগালকে টেনে নিয়ে এসেছিলেন 2026 বিশ্বকাপে। কোটি ভক্তরা আশা করেছিলেন ক্যারিয়ারের শেষ ম্যাচে হয়তো শেষ হাসিটা হাসবেন CR7, কিন্তু মাঠের লড়াইয়ে পর্তুগালের পরাজয় এবং রোনালদোর বিদায় যেন এক নিমিষেই স্তব্ধ করে দিল পুরো ফুটবল দুনিয়াকে। সম্পূর্ণ একা কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন। তখন শুধু পর্তুগাল নয়, কেঁদেছে গোটা ফুটবল বিশ্ব সমর্থকরা। কিন্তু শেষ সময়ে তাকে যে এভাবে একা চলতে হবে, এটা কেউ ভাবেনি। জি হ্যাঁ বন্ধুরা, তার খারাপ সময়টাতে সে যখন সম্পূর্ণ মাঠে একা দাঁড়িয়ে কাঁদছিল, তার শেষ ওয়ার্ল্ড কাপ হওয়া সত্ত্বেও তার টিমের একটি প্লেয়ারও তাকে অ্যাপ্রিশিয়েট জানাতে আসেনি। ফুটবল বিশ্ব যে একটি মহাতারকা হারাচ্ছে, এটা তাদের টিমের একজনেরও ফিল হয়নি, যার জন্য অনেকেরই খুব খারাপ লেগেছে। অ্যাজ এ লিডার হিসেবে সবাইকে তার সম্মান করা উচিত ছিল। মানে কেন জানি মনে হয় তাদের টিমের মধ্যে একতা কম রয়েছে। তো যাই হোক বন্ধুরা, যখন সে একা একা ফিল করছিল এবং চোখের পানিটা ফুটবল মাঠে ফেলে যাচ্ছিল, তখন তাকে এসে জড়িয়ে ধরে ফুটবল বিশ্বের নতুন সেন্সেশন লামিন ইয়ামাল। যেটা দেখার পরে লামিন ইয়ামালের ফ্যান ফলোয়াররা তাকে আরো বেশি রেসপেক্ট দিতে শুরু করে দিয়েছে, সাথে রোনালদোর ফ্যানরাও আর কি। তো যাই হোক বন্ধুরা, অনেকেই ভেবেছিল যে ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো এবার বিশ্বকাপ নিয়ে বাড়ি ফিরবে, কিন্তু ক্যারিয়ারের সমাপ্তিটা এইরকম নির্মম হবে তা কোনো ফুটবল ভক্তরা ভাবেনি। বিদায় কিংবদন্তি, বিশ্বকাপ আপনাকে মিস করবে অবশ্যই। রোনালদোর বিদায়ে 24 ঘন্টা কাটতে না কাটতেই মাঠ ছাড়লেন ইজিপশিয়ান কিং মোহাম্মদ সালাহ। আফ্রিকা এবং আরব বিশ্বের কোটি মানুষের ফুটবলের আবেগের নাম এই মোহাম্মদ সালাহ মিশরকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে আসার জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছিলেন এই বিশ্বমানের ফরওয়ার্ডটি। কিন্তু 2026 বিশ্বকাপে মিশরের বিদায় সালাহকেও বাধ্য করলো এক বুক হতাশা নিয়ে বিশ্বকাপের মঞ্চ ছাড়তে। বয়স এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে এটাই ছিল সালাহর শেষ বিশ্বকাপ। যদিও বলা যায় না সে আবারও খেলতে পারে, যদি তার ফিটনেস এবং সে যদি খেলতে চায় তাহলেই। কিন্তু অনেকেই বলছে এটা তার শেষ বিশ্বকাপ, আবার অনেকেই বলছে না সে আবারও খেলবে। তো আপনি মোহাম্মদ সালাহর ফ্যান হয়ে থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন কিন্তু। তো যাই হোক বন্ধুরা, মোহাম্মদ সালাহ লিভারপুলের হয়ে ক্লাব ফুটবলে অসংখ্য ট্রফি জিতেছে, শুধু রয়ে গেল এক বিশ্বকাপে। এবং বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরে যে স্বপ্নটা তিনি দেখেছিলেন তা আধারেই থেকে গেল। একটি নাটকীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে কাঁদতে হলো সালাহর সাথে সালাহর সম্পূর্ণ টিমকে। তাদের ক্লেম ছিল ফিফার রেফারি তাদের সাথে ন্যায় করেনি, তাদের একটি গোল বাতিল করে দেওয়ায় এবং আরেকটি ফাউল পেনাল্টিতে পরিণত না করায় তাদের
ফিফার ওপর থেকে একদমই মন উঠে গেছে। ফিফার প্রেসিডেন্ট কি আসলেই চায় এবারও লিওনেল মেসি বিশ্বকাপ জিতুক? আর্জেন্টিনা ও মিশরের খেলাতে মিশরের সাথে যা হলো সেটা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। তবে সালার এই বিদায় শুধু মিশরের নয়, পুরো আফ্রিকান ফুটবলের জন্য এক বড় ধাক্কা। বিশ্বকাপ খেলার গ্রুপ পর্যায়ে খুব মজাই লাগে, কিন্তু নকআউট পর্বে যখন একটি একটি করে মহাতারকা এবং একটি একটি করে পছন্দের দলগুলো বের হতে থাকে, তখন খেলাটা আর খেলা থাকে না, খেলাটা একটি আবেগে পরিণত হয়ে যায়। এর জন্য ফুটবলটা আসলে সকলের জন্য একটি খেলা হতে পারে, কিছু ফুটবলার এবং ফুটবলের ভক্তদের জন্য এটা একটি ইমোশন হয়ে দাঁড়ায়, যেটা সালার বিদায়ের সময় আমরা তার চোখে দেখতে পাই। তো যাই হোক বন্ধুরা, এই তিনটি মহাতারকার পূর্বে যে সবার প্রথমে বিদায় নিয়েছে তাও আবার মুখে হাসি নিয়ে, সে হচ্ছে লুকা মদ্রিচ। জি হ্যাঁ বন্ধুরা, ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার, ক্রোয়েশিয়ার হয়তো শেষ ম্যাজিশিয়ান, ক্রোয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে সেরা খেলোয়াড় লুকা মদ্রিচ মিডফিল্ডে তার অসংখ্য জাদু দেখিয়েছেন। খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রিয়াল মাদ্রিদের সব হাই ভোল্টেজ ম্যাচ, এবং বিশ্বকাপে যে দলটির সাথে খেলে লুকা মদ্রিচের টিম বাদ হয়ে গেল সেটাও কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোরই টিম ছিল। এর জন্য তার মুখে কিছুটা কান্না না দেখলেও আমরা কিছুটা হাসি দেখতে পাই। সে যখন মাঠ ছাড়ছিল তার মনের ভিতরে ফেটে চুরমার হয়ে যাচ্ছিল, এটা সম্পূর্ণটাই তার চোখ দেখে বোঝা যাচ্ছিল। ক্রোয়েশিয়ার ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার লুকা মদ্রিচকে কখনোই ভুলতে পারবে না ফুটবল বিশ্ব। তিনি ছোট্ট একটা দেশকে দুটি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছিয়েছেন, এমনকি ফাইনালও তুলেছেন। রিয়াল মাদ্রিদের এই মাঝমাঠের জাদুকর 40 বছর বয়সেও ক্রোয়েশিয়ার মাঝমাঠ আগলে রেখেছিলেন, কিন্তু এবার বিশ্বকাপের তরুণ প্রতিভার গতির কাছে শেষ পর্যন্ত হার মানতেই হলো। ম্যাচ শেষে রেফারি যখন শেষ বাঁশিটা বাজালেন, মদ্রিচ মাঠের মধ্যে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার চোখে ছিল জল, কিন্তু মুখে ছিল এক অদ্ভুত ক্লান্তি। যে মানুষটি ফুটবলকে তার ট্যালেন্ট দিয়ে সুন্দর করেছিলেন, তার বিশ্বকাপের শেষ অধ্যায়টা লেখা হলো এক বুক ভরা দীর্ঘশ্বাসে। তো লুকা মদ্রিচের জন্য ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যান। মাত্র 4 দিনের ব্যবধানে নেইমার, রোনালদো, মদ্রিচ এবং সালার বিদায় ফুটবল বিশ্বকাপের রং অনেকটাই ফ্যাকাশে করে দিল। তারা হয়তো বিশ্বকাপ ট্রফিটা জিততে পারেনি, কিন্তু গত 1.5 দশক ধরে তারা ফুটবল বিশ্বকে যা দিয়েছেন তার ট্রফির চেয়েও অনেক বেশি মূল্যবান। তারা আমাদের শিখিয়েছেন কিভাবে লড়াই করতে হয়, কিভাবে কোটি মানুষকে স্বপ্ন দেখাতে হয়। ফুটবল এগিয়ে যাবে, নতুন নতুন তারকাও আসবে, কিন্তু এই 4 মহাতারকার শূন্যতা কখনো কি পূরণ হবে? আপনাদের কি মনে হয় এই 4 জনের মধ্যে কার বিদায় আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। আচ্ছা ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।